তো এই যে নাম কিভাবে সিলেক্ট করতে হয় দেখুন, আপনি যে আছেন আপনার জন্য আপনার নামটা হলো ড্রাইভার, আর নামের জন্য কিন্তু নামের ফার্স্ট লেটারটা ড্রাইভার। তাই ড্রাইভার যদি সঠিক না হয় তাহলে কিন্তু গাড়ি সঠিকভাবে চলবে না। নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নেম নিউমেরোলজি। খুব সুন্দর একটা বিষয়। এই যে আমাদের নাম, তা আমরা নাম কিভাবে সিলেক্ট করব। আমরা নিউমেরোলজি থেকে সবসময় বলি যে নামের টোটাল ভাইব্রেশনটা আমাদের একটা ভালো সংখ্যায় রাখতে হয়। তো এই যে আমাদের 26টা লেটার আছে, প্রত্যেকটা লেটারেরই কিন্তু একটা করে সংখ্যা আছে। তা আজকে আমি আপনাদেরকে এটাও বলে দেব যে কোন নাম্বারের কোন কোন লেটার। তো এই জিনিসটা যখন আপনারা বুঝবেন তখন আপনাদের একটা নামকরণ করতে সুবিধা হবে, সেটা আপনাদের সন্তানের নাম হোক কিংবা আপনাদের বিজনেসের নাম হোক। তো এই যে নাম কিভাবে সিলেক্ট করতে হয় দেখুন, আপনি যে আছেন আপনার জন্য আপনার নামটা হলো ড্রাইভার, আর নামের জন্য কিন্তু নামের ফার্স্ট লেটারটা ড্রাইভার। তাই ড্রাইভার যদি সঠিক না হয় তাহলে কিন্তু গাড়ি সঠিকভাবে চলবে না। তাহলে একটা নামকরণ যখন আমরা করতে যাই, যে শুধু আমরা ভাবি যে না টোটাল নামের ভাইব্রেশনটা 6-এ আসলে ভালো, কিংবা টোটাল নামের ভাইব্রেশনটা 1-এ আসলে ভালো। তো যেমন প্রত্যেকটা নাম্বারের এনিমি আছে, তেমন তো প্রত্যেকটা লেটারেরও এমন এনিমি আছে। এখন নাম্বার 1-এর মধ্যে যে লেটারগুলো পড়ে সেগুলো হলো এ, আই, জে, কিউ এবং ওয়াই। এই লেটারগুলোর যে সংখ্যা সেগুলো কিন্তু নাম্বার 1, অর্থাৎ সূর্য। আর যখন মানে কোনো এফ কিংবা পি দিয়ে কারো নাম হবে সেটা কিন্তু নাম্বার 8, অর্থাৎ শনি। এবার আপনারা ভাবুন, কারো নাম ধরুন যে স্টার্টিং শুরু হলো এ দিয়ে, আর নামের টোটাল ভাইব্রেশনটা নামটা যখন শেষ হলো তখন নামের টোটাল ভাইব্রেশনটা চলে আসলো 8। তাহলে ভাবুন সেই মানুষটার নামটা শুরু মানে টোটাল নামটা আসছে 8-এ, আর নামের যে স্টার্টিং যে অক্ষরটা লেটারটা সেটা আসছে 1-এ। তাহলে সেখানে তো প্রবলেম চলবেই। সেটা আপনার নিজের নাম হতে পারে কিংবা আপনার বিজনেস নেম হতে পারে। তার জন্য যে শুধু নামের টোটাল ভাইব্রেশন করে দিলাম তাতেই জীবন সুন্দর হয়ে যাবে কিংবা বিজনেস খুব ভালো চলবে, সফলতা চলে আসবে, তা কিন্তু না। নামের যেরকম ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটাও আপনার সঠিক চয়েস করতে হবে। আপনার সন্তানের নাম রাখছেন কিংবা যে কারো নাম রাখছেন কিংবা আপনি বিজনেসের নাম রাখছেন, তখন কিন্তু আপনি সেই ওপেনিং ডেট যদি বিজনেসের নাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে ওপেনিং ডেটটা থাকবে সেটা যতই হোক, ধরুন 12 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, যে ডেটে আপনি নাম মানে ওপেনিং করতে যাচ্ছেন সেই ডেট অনুসারে কিন্তু আপনার নামের যে টোটাল ভাইব্রেশনটা আসবে এবং আপনার যে নামের যে ফার্স্ট লেটারটা। এবার ধরুন আপনি 12 তারিখ আপনার বিজনেসটা ওপেনিং করবেন, সেটা হোক না একটা চায়ের দোকান, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানেও তো আপনি একটা মানে বোর্ড লাগাবেন, একটা নাম রাখবেন সেই দোকানটার। তাহলে 12 তারিখ যদি আপনি দোকানটা ওপেনিং করেন তাহলে 12 তারিখ মানে 3 তারিখ, যখন নিউমেরোলজিতে আমরা কথা বলি তখন প্রত্যেকটা ডবল ডিজিট কিন্তু আমরা সিঙ্গেলে নিয়ে আসি। সেটা আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে 12 তারিখ, আপনার 21 তারিখ কিংবা 3 তারিখ। এই প্রত্যেকটা তারিখ যে আছে তার কিন্তু আপনার যে সিঙ্গেল যদি আমরা করি সংখ্যাটাকে তখন কিন্তু 3 আসবে, অর্থাৎ ড্রাইভার নাম্বার 3। আর আপনাকে দেখতে হবে সেই 3-এর এনিমি কি আছে। তো 3-এর এনিমি কিন্তু অর্থাৎ শত্রু নম্বর কিন্তু 6। তাহলে আপনি 6-এর যে লেটারগুলো, অর্থাৎ 6-এর মধ্যে কোন লেটারগুলো পড়ে, ইউভিডাব্লিউ। তো ইউভিডাব্লিউ দিয়ে কিন্তু আপনি আপনার যে বিজনেস নেম কিংবা আপনার সন্তানের নেম সেটা স্টার্টিং করবেন না। স্টার্টিংয়ের যে লেটারটা ফার্স্ট লেটারটা সেটা যেন ইউভিডাব্লিউ না হয়। আর নামটা টোটাল করার পরে যতগুলো লেটার আপনার যে পদবি আছে সেই সম্পূর্ণ কিছু নিয়ে যখন নামটাকে আপনারা সিঙ্গেল ডিজিট করবেন তখন যেন সেই নামটা 6-এ না আসে। কারণ কি আপনাদের এই নিউমেরোলজিতে 1 থেকে 9 যে সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রত্যেকটা সংখ্যার এনিমি আছে এবং ফ্রেন্ডলি আছে। তো আপনারা সেটা বিজনেস নেম হোক কিংবা আপনাদের মানে নিজের নাম হোক কিংবা সন্তানের নাম হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস মিলিয়ে, তো আমাদের প্রত্যেকটা লেটারের যেমন সংখ্যা আছে তো প্রত্যেকটা সংখ্যাও কিন্তু এক একটা গ্রহ রিপ্রেজেন্ট করে। যেমন যদি নাম্বার 1 বলি, তো নাম্বার 1-এর মধ্যে আপনার আছে এ, আই, জে, কিউ, ওয়াই। নাম্বার 2 যদি বলি, নাম্বার 2 হলো কি চন্দ্র, মানে কোন কোন লেটারগুলো আছে চন্দ্রের মধ্যে সেটা হলো বি, কে, আর। সি হলো নাম্বার 3, অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতির আন্ডারে যে লেটারগুলো আছে সেগুলো হলো সি, জি, এল এবং এস। এই যে সংখ্যা মানে লেটারগুলো সেগুলো কিন্তু আপনার
নাম্বার 3 এর মধ্যে পড়ে, অর্থাৎ বৃহস্পতি তাদেরকে পরিচালিত করে। রাহুর আন্ডারে যে আমাদের লেটারগুলো আছে সেগুলো হলো ডি, এম এবং টি। তো এই যে রাহুর দেখতে হবে যে রাহুর সঙ্গে কাদের ফ্রেন্ডলি আছে, সেই টোটালে আপনি আপনার নামটা রাখতে পারেন। দেখুন, আমাদের নাম তো আর আমরা রাখিনি, সেটা আমাদের বাবা মা রেখেছে, কিংবা আমাদের কোনো আত্মীয় স্বজন তারা রেখেছে। তো আপনার যে বেবি, আপনার যে বাচ্চা কাচ্চা হবে, তাদের নামটা আপনি রাখতে পারেন। কিংবা আপনি যে বিজনেস করবেন, আপনি যেখানেই আছেন না কেন, যে কোনো কিছুর নামকরণ করেন না কেন, তা আপনি যদি এই বিষয়গুলো নিউমেরোলজি অনুসারে রাখেন, তাহলে দেখবেন যে ডাউনফল যে জিনিসটা কম আসবে, আর আপনার জীবনের যে উন্নতিটা সেটা অনেকটাই বেশি হবে। তো যাই হোক, হয়তো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে, আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর আপনারা যদি আপনাদের ডেট অফ বার্থ, নেম অ্যানালাইসিস করাতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।